সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটি হলো, আপনার যদি করযোগ্য আয় না থাকে বা করযোগ্য আয় না হলে কর দেবার প্রয়োজন নেই, শুধু রিটার্ন দাখিল করলেই চলবে। এই বিষয় নিয়ে একটা কথা বলবো। আমরা জানি স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য কর হার হচ্ছে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর, অর্থাৎ এটি হচ্ছে করমুক্ত ব্যক্তি আয়ের সীমা। পরবর্তী 1 লক্ষ টাকার জন্য মোট আয়ের উপর 5% কর হার দিতে হবে। এরপর 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10% হারে কর হার দিতে হবে। যদি এমন হয় আপনি কোনো কারণে টিন করেছেন, আপনার কোনো করযোগ্য আয় নেই, তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন। এই ক্ষেত্রে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেটি হচ্ছে আইটি 11ঘ। এই ফর্মটি ফিল আপ করবেন। এটি হচ্ছে একটি এক পাতার ফর্ম, যেটি আপনারা যারা জিরো রিটার্ন দাখিল করবেন, আপনাদের কোনো করযোগ্য আয় নেই, তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে আপনারা রিটার্ন দাখিল করতে পারবেন। যদি আপনার টিন থাকা সত্ত্বেও আপনার কোনো করযোগ্য আয় নেই, আপনি জিরো রিটার্ন দাখিল করছেন না সময় মতো, তাহলে আপনার কি হতে পারে? সময় মতো রিটার্ন না দিলে আপনার জরিমানা হতে পারে 1,000 টাকা, অথবা আগের বছরের ট্যাক্সের উপর যে কর নির্ধারণ করা হয়েছে তার উপরে কিন্তু 10% হারে আপনাকে জরিমানা দিতে হবে। তবে এখানে একটি কথা আছে, এই দুটির মধ্যে যেটি কিন্তু অধিক সেটি কিন্তু পেনাল্টি হিসেবে ধরা হবে। মানে দুটির মধ্যে যেটি অধিক সেটিই হচ্ছে আপনাকে রিটার্নের সাথে দিয়ে দিতে হবে। আবার যদি আপনি কয়েক বছর ধরে রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে প্রতিদিন 50 টাকা হারে আপনাকে কিন্তু জরিমানা প্রদান করতে হবে। তাই রিটার্ন দেওয়ার আগে সাবধানে রিটার্ন জমা দিন। যদি কোনো কারণে রিটার্ন ভুল হয়ে থাকে, রিটার্নের কোনো একটি অংশ বাদ পড়ে থাকে, এর ভুক্তভোগী কিন্তু আপনিই হবেন। আপনাকে কিন্তু এই জবাবদিহিতা করতে হবে।